আজকে একটা জিনিস ভালোভাবে জানতে পারলাম যে কোনো দিন বাধা জিনিস কোনো দিন মানুষকে গ্রো করতে দেয় না। সেটা চাকরি হোক অথবা ফিক্স স্যালারির মাইনে, ফিক্স ডিউটি ইত্যাদি। আমাদের মডার্ন যুগে ছোটোবেলার থেকে মা বাবারা একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছে, পড়াশোনা করে চাকরি করতে হবে, ভালো বেতনে চাকরি করতে হবে, কম টাইমে ডিউটি করতে হবে, ফ্যামিলি দেখতে হবে, একটা ফিক্স একটা রেগুলেটর বসিয়ে দিয়েছে আমাদের জীবনে। তো এইসবের সাথে এই কথার কি তাৎপর্য আছে? জীবনে বড় হতে গেলে বা জীবনে উচ্চ পদে যেতে গেলে, বড়লোক হতে গেলে, অর্থের দিক দিয়ে বড়লোক হতে গেলে চাকরিটা সীমাবদ্ধ নয়। চাকরির মধ্যে কেউ বড়লোক হতে পারবে না, ওটা বাঁধা, কোমরে দড়ি বেঁধে রেখেছে। আমার মেহনতে অন্য কেউ বড়লোক হচ্ছে। সিতারে জমিন পার আমেরিকানের সিনেমা এসছে, এমনকি এই সিনেমাটা প্রায় বয়কট হয়েই যাচ্ছে। তো যাই হোক, ডুবে যাওয়া নৌকা কোনো রকম কিনারে এসে পৌঁছে গেছেন। তো সিতারে জমিন পার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেনি। 100 করোড়, যতদূর সম্ভব খবর 100 কোটি টাকার সিতারে জমিন পার দিতে চেয়েছে ওটিটি প্ল্যাটফর্মরা, কিন্তু সেটা রিজেক্ট করে দিয়েছে। দিয়ে 100 টাকায়, কোথায় 100 কোটি আর কোথায় 100 টাকায় ইউটিউবে রিলিজ করেছে। ইউটিউব কি একটা পাবলিক প্ল্যাটফর্ম যেখানে সবাই দেখতে পারে, শুধু ভারতবর্ষে না, পুরো বিশ্বে ইউটিউব চলে এবং খুব পপুলার স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ইউটিউবের লেভেলে আজ অব্দি কেউ নেই, ভবিষ্যতে কেউ যেতে পারবে না। তো এখানে লাভটা কি? কোথায় 100 করোড় আর কোথায় 100 টাকা। ভাববার বিষয়, যদি ওটিটিতে রিলিজ হতো 100 কোটি টাকায়, কজন দেখতো? আমি দেখি ওটিটি? আমি দেখি না, আপনারাও দেখেন না। আমরা দিন মজুরি, কে ওটিটি দেখবে টাকা খরচ করে? কখনো কখনো আমরা থিয়েটারে চলে যাই, সেই ব্যাপারটা আলাদা। তবে থিয়েটার থেকে বেরিয়ে চলে এসে সিনেমাটা, এখন এটা ওটিটিতে না গিয়ে ইউটিউবে 100 টাকায় রিলিজ করেছে। এতে কি হবে? ভারতবর্ষের কত জনসংখ্যা? 150 কোটি। এমন এমন লোক আছে যাদের কাছে অনেক জিমেল আইডি আছে। তো ইউটিউবে এই সিনেমাটা 100 টাকায় দেখা যাবে। তো ভারতের জনসংখ্যা কত? 150 কোটি। তো 150 কোটির মধ্যে যদি 20 কোটিও দেখে, 150 কোটির মধ্যে যদি 20 কোটিও মানুষ ওই সিনেমাটা 100 টাকা পেমেন্ট করে দেখে, তাহলে কত দাঁড়াচ্ছে? 20 কোটিতে প্রায় ক্যালকুলেট করলে কত হচ্ছে? 2000 কোটি দাঁড়াচ্ছে। হলো না? ব্যবসা, শেয়ারিং ব্যবসায় কত লাভ! এ হচ্ছে বিজনেস মাইন্ড। যদি এটা ওটিতে রিলিজ হতো, এত টাকা ইনকাম হতো না। কিন্তু এটা লাইফ টাইম, এটা ইনকাম এসেই যাবে লাইফ টাইম ইনকাম। আর ইউটিউবের প্ল্যাটফর্মে যারা এই সিনেমাটা কিনে পেমেন্ট করে দেখবে, লাইফ টাইম তার ইমেল আইডিতে থেকে গেল। তাহলে আমি তাহলে জাস্ট ছোটো এক্সাম্পল দিলাম। 150 কোটি মানুষের মধ্যে যদি 20 কোটিও দেখে, তার 2000 টাকা ইনকাম। ওটিটিতে 2000 টাকা ইনকাম হবে না, ওতে 100 কোটি নিয়ে চলে গেল। তারপরে ওটিটি প্ল্যাটফর্মে যারা কিনছে তারাও 2000 টাকা ইনকাম করতে পারবে না। তো এরপর থেকে আমি বলে রাখলাম, এরপর থেকে অনেক সিনেমাই এমন আসবে যা ইউটিউব প্ল্যাটফর্মে রিলিজ হবে, আর সেটা টাকাতে দেখতে হবে। আচ্ছা, আজকে নয় 100 টাকায় গেল, দেখা গেল 50 টাকা চলে আসলো, কি টিকিটের প্রাইসে চলে আসলো। আজকাল ইউটিউব কেনে ব্যবহার করে? সবাই ব্যবহার করে। তাহলে এই যে আমাদের ছোটোবেলা থেকে মাইন্ডসেট করে দিয়েছে, সব কিছু ফিক্স মাপকাঠির মধ্যে বেঁধে দিয়েছে, এই মাপকাঠির থেকে নতুন পিঢ়ি যারা এখন শিশু, স্কুলে পড়ছে, বা এখন 10-12 বছর জাস্ট পড়াশোনার লাইফটা জাস্ট এন্ট্রি হলো, তো আমাদের এই নতুন জেনারেশনদের এই মাইন্ডসেট থেকে বার করে নিয়ে আসতে হবে, যেটা আমরা 90 দশকের ছেলেদের মাইন্ডসেট সেট করে দিয়েছে। বড় হতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে। তো এই জিনিসটার থেকে মাইন্ডসেট সরিয়ে নিয়ে আসতে হবে, মানে মারাওয়ারি দিমাগ লাগাতে হবে। মারাওয়ারি দিমাগ, সিন্ধি, মারাওয়ারি, এদের কিন্তু পড়াশোনায় বেশি নেই। এদের মাইন্ডসেট ছোটোবেলা থেকে একটাই, ব্যাপারই করতে হবে। তো আজকে আমির খান কিন্তু সেই মারাওয়ারি দিমাগ লাগালো। এই ফর্মুলাটা আমাদের প্রত্যেকের মধ্যে আনতে হবে। এবার আমার যেরকম 30 হয়ে গেল,
আমিও আমার জীবনে যতটা পারবো এই ফর্মুলাটা ব্যবহার করব, এবং আমাদের নতুন জেনারেশন যারা আছে তাদের মধ্যে এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। পড়াশোনা যেমনই হোক, সে কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী তাকে সে লাইন ধরে ব্যবসা শেখাতে হবে। ব্যবসা মানে এই নয় যে আলু পেঁয়াজ বিক্রি করবে, ব্যবসার ক্যাটাগরির নলেজটা আমি শেখাতে বলছি, যেটা আমির খান করেছে। কোথায় 100 টাকা, কোথায় 100, আর কোথায় 100 কোটি। তো আজকের জন্য এইটুকুই। অন্য কোনো দিন এই ইউটিউব প্ল্যাটফর্মে আবার দেখা হবে। ভালো লাগলে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।